সম্মানিত উপস্থিতি, কয়টা শুনলাম? 1 নম্বরে আমরা শুনেছিলাম সালামের প্রচলন করতে হবে। 2 নম্বর শুনেছিলাম ঘরের মধ্যে কোনো পিকচার রাখা যাবে না, ছবি ঝুলানো যাবে না। 3 নম্বর শুনেছিলাম ঘরে নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? ঘরে নামাজ আদায় করতে হবে। আমরা আমাদের প্রয়োজনের সুযোগে আমরা ঘরে নামাজ পড়ার চেষ্টা করব। 4 নম্বর ফর্মুলা হলো ঘরের সবাইকে নিয়ে একত্রে খেতে হবে, খাওয়া দাওয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেতে বসতেন, তিনি তার স্ত্রীদেরকে নিয়ে, সন্তানদেরকে নিয়ে একত্রে খেতে বসতেন। এটা সুন্নাত। এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতে যেতেন, একা একই আলাদা রুমে, আলাদা প্লেটে, আলাদা করে একা একই খেতেন না, বরং সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রে বসতেন। একবার এক বাড়িতে তিনি দাওয়াতে গেলেন। যিনি আয়োজক ছিলেন বলে গিয়েছেন, হুজুর দাওয়াত দিলাম, কেবলমাত্র আপনি একজন, আপনার সাথে আরেক অমুককে নিবেন, 2 জন যাবেন। 2 জনের জন্য আমি পাক করব, 2 জন শুধুমাত্র যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে পিছনে ফিরে দেখলেন অনেক সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, অনেকেই খাওয়া দাওয়া করেন নাই। নবীজি বললেন, চলো দাওয়াত আছে। যারা বলেন কি করলেন? বললেন দাওয়াত আছে, আমার সাথে সবাই চলো। দাওয়াত দিয়েছেন মাত্র 2 জনকে। জোরে বলেন কয়জনকে? নবীজি বললেন সবাই আমার সাথে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন পিছনে পিছনে। ওই সাহাবায়ে কেরামরা যখন দলবদ্ধভাবে যাওয়া শুরু করলেন, যিনি দাওয়াত করলেন সাহেবুদ দাওয়াত, তিনি ভয় পেয়ে গেলেন, আতঙ্ক হয়ে গেলেন। আহারে, হুজুরকে বলে আসলাম 2 জনের দাওয়াত, কিন্তু হুজুর কি করলো? সব সাহাবীদেরকে নিয়ে আসলো। আজকে কেমন হবে? আমার কোথা থেকে খাওয়াবো? কি করবো আমি? এবার দৌড়ে এসে বলে ফিসফিস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করলেন আপনি? আমার তো ইজ্জত সম্মান আজকে কিছুই থাকবে না। বলেন কি হলো? সাহাবী বললেন, হুজুর আমি তো কেবলমাত্র 2 জনের পাক করেছি, 3 জন কিংবা 4 জন খেতে পারবে। আপনি তো অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আসছেন, কিভাবে আমি কেমন করব? আজকে তো ইজ্জত সম্মান আমার সব শেষ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, টেনশনের কোনো কাজ নাই, তোমার খাবার কোথায়? বলে ওই যে ঘরের মধ্যে ঢাকা আছে। নবীজি বললেন, ঠিক আছে, তুমি খাবারগুলো উল্টাবে না, কাউকে দেখাবে না, পাক করেছো, যেমন আছে তেমনই থাকুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীকে বলেন, হে আমার সাহাবী, আমি তোমার পাশে দাঁড়ালাম, তুমি পাত্রের সামান্য মুখ সরাও, কিন্তু পাত্রের মধ্যে তাকাতে পারবে না, পাত্রের ভিতরে তুমি নজর দিবে না, পাত্রের ভিতরে তুমি লক্ষ্য করতে পারবে না। তোমাকে শুধু নির্দেশ দিলাম, হালকা হাত ভিতরে ঢুকাবে আর শুধুমাত্র দিতে থাকবে। তবে তার প্রথমে বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বিসমিল্লাহ বলেন। খাবারের শুরু থেকে বিসমিল্লাহ বলেন আপনারা? কে কে বলেন? সত্য কথা বলবেন। বলেন বলেন, বিসমিল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমিন। যদি না বলে থাকেন তাহলে আজকে থেকে বলবেন। যদি শুরুতে বলতে ভুলে যান, মধ্যখানে মনে এসে যায়, তাহলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরুহু, মানে আপনার এই মধ্যখানে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলেন যে আমার বিসমিল্লাহটা শুরু থেকে শেষ পর্যন্ত। আমি যেহেতু ভুলে গেছি, আগে যা খাইলাম ওইটা শয়তানের পেটে দেই নাই, আমার এই বিসমিল্লাহটা আউয়াল থেকে আখির পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আর কি করবে আল্লাহর রাসূল? এটাও শিখিয়ে দিয়েছেন যে শুরুতে ভুলে গেছো, মাঝখানে মনে উঠছে, তাহলে তুমি ব্যাকগ্রাউন্ড দিয়ে আউয়াল আখির সবটাকে ব্যারিকেড দিয়ে দাও, যাতে করে শয়তান তোমার এই খাবারের মধ্যে কোনো বরকত শূন্য না করতে পারে। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, এবার নবী সাহাবীকে বললেন, সাহাবী আমার, তোমার কাজ হবে তুমি আস্তে করে ভিতরে হাত প্রবেশ করাবে, হাত বের করবে, আর তুমি বিসমিল্লাহ বলে শুধু দিতে থাকবে, দিতে থাকবে, দিতে থাকবে। আমি তোমার পাশে আছি। শর্ত হলো প্রথমে বিসমিল্লাহ, দ্বিতীয় শর্ত হলো ভিতরে তাকাতে পারবে না কি আছে আর কতটুকু আছে। 3 নম্বর শর্ত হলো হাত দিয়ে ঘোটাঘুটি করে দেখতেও পারবে না আর কতটুকু আছে, কমে না কেন, বাড়ে না কেন, এটাও করতে পারবে না। তোমার শর্ত হলো বিসমিল্লাহ দিয়ে শুরু করবা, ওইদিকে তাকাতে পারবা না, শুধুমাত্র সামনের দিকে নিবা আর দিবা। বলি আল্লাহু আকবার। এবার সাহাবী ভরসা পেলেন, সাহস পেলেন। আল্লাহর রাসূল যেখানে বলেছেন আমার টেনশনের কোনো কাজ নেই, টেনশনের কোনো কারণ নেই, নবী আমাকে যেহেতু বলে দিয়েছেন বরকত হয়ে যাবে, এবার তিনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে দিলেন, যে সবাই বসে যান। বসে গেলেন, প্লেট সামনে দেওয়া হলো, তিনি ভিতরে হাত প্রবেশ করার দিয়ে যাচ্ছেন। শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে দেয়া শেষ করলেন।
এবার ব্যাক করে এসে একটা হাসি দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবাইকে দিতে পেরেছি। নবীজি বললেন সবাইকে কি দেওয়া হয়েছে? তোমার কি টেনশন মুক্ত হয়েছে? বললে হ্যাঁ টেনশন মুক্ত হয়েছে। নবীজি বললেন ঠিক আছে, এবার বিসমিল্লাহ বলে সরাটা মুখের থেকে সরাও, ঢাকনাটা আস্তে করে সরাও। সাহাবী বলেন আল্লাহর কসম করে বললাম, আমি যখন বিসমিল্লাহ বলে ঢাকনাটা সরিয়ে দিলাম, আমি নিজ চোখে দেখেছি যতটুকু খাবার ছিল 1 ইঞ্চি একটা ফোঁটাও খাবার কমে যায় না। আল্লাহু আকবার, কি বরকত, কি বরকত আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। বিসমিল্লাহর বরকত আছে না নাই? জোরে বলেন। একদিন খেতে বসেছেন, বাসায় খাবার খুব কম, অল্প অল্প করে সবার প্লেটে দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। একদিন ট্রেনিং দেন সন্তানদেরকে, কম খাবার দিয়ে বলেন যে সবাই বিসমিল্লাহ বলে খাও। খেয়েছে, শেষে বলেন যে এবার আলহামদুলিল্লাহ বলো। এবার একটা ট্রেনিং হয়ে গেল, বাচ্চারা শিখতে পেল যে বিসমিল্লাহ বলে খেলাম, শেষে আলহামদুলিল্লাহ বললাম। সকালবেলা যে খেলাম দুপুর পর্যন্ত থাকতে তো পেরেছি, দুপুরবেলা এমন খেলাম রাত্রে পর্যন্ত কেটে তো গেল। তারা বুঝবে যে এটা একটা বরকতের বিষয়। এটা কি যদি বলেন? তাহলে আমরা পরিবারের সবাই একত্রে খাবো। আরো কিছু কৌশল আছে। আপনি যখন খেতে বসলেন, আজকে স্ত্রীর প্লেটের মধ্যে মাথাটা দিয়ে দেন, আজকে আপনি মাছের পিসে লেজাটা খান, আপনার সন্তানকে বড় একটা মাছ দেন, আরেকজনকে আরেকটা মাছ দেন। আবার পরে আরেক দিন আপনার সন্তানের প্লেটে আজকে মাথাটা উঠিয়ে দেন নিজে। আপনি আজকে বসে বসে পরিবেশন করেন, দেখেন আপনার সন্তান বুঝতে পারলো যে আব্বু গতকাল একদিন নিজে মাথা খেয়েছে, একদিন আম্মুকে দিয়েছে, একদিন আমাকে দিয়েছে, আরেকদিন আমার ছোট ভাইটাকে দেবে। ইনসাফ কায়েম হয়ে গেল, সুবহানাল্লাহ। আপনার মেয়েটা প্রত্যেকদিন শুধু মাছ খাবে, মাছ, তাহলে লেজা মাথা খাবে কারা? সন্তানকে শেখাতে হবে না? আপনার মেয়েকে এটা শেখাতে হবে না? সে তো পরের বাড়িতে গিয়ে শুধু মাছ খাবে। স্বামী বললো সব মাথা কি আমার পেটে যাবে নাকি? ঠিক কিনা বলেন? পারিবারিক ভাবে একত্রে বসবেন, সবাই মিলে খাবেন। খাবার কম তো বলতে হবে আজকে খাবার এতটুকু আমরা সবাই ইনসাফ করে খাবো, কম কম খাবো। আজকে খাবার বেশি, আজকে সন্তানকে মুরগি জবাই করেছেন, তাকে একটা আজকে রান দিয়ে দেন। স্ত্রীকে আজকে মাথা দেন, আপনি ঠ্যাং খান, আরেকজনকে হাতা দেন। এভাবে করে করে মিলেমিশে একাকার হয়ে খান। যে আজকে মনে রেখো, আরেকদিন আবার বাচ্চাকে বলবেন আজকে তোমাকে রান দিয়েছি, আরেকদিন কান্নাকাটি করতে পারবে না। সব হয়ে গেল। কিছু গার্ডিয়ান সন্তানকে শুধু রান খাওয়ায়, এখন ওই যে দাওয়াতে গেলেও শুধু বলে আমাকে রান দেয় না কেন? হয় কিনা এমন? এমন করা যাবে না। সন্তানকে ইনসাফ শেখাতে হবে। মাঝে মধ্যে সিরিয়াল ভিত্তিক কিছু কাজ করবেন, সিরিয়াল ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, একের পর এক খাইতে হয়, একের পর এক নিতে হয়, একজনের পর আরেকজনে করতে হয়। এটা তাদেরকে শিক্ষা দিতে হয়, ট্রেনিং দিতে হয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় সুধী, তাহলে আমরা 4 নম্বর ফর্মুলা শুনলাম, আমরা ঘরের মধ্যে একত্রে খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ।